ওরা বলল এবার তোমাকে তৃণমূলও মারবে, সিপিএমও মারবে। কি দরকার এসব? কেন শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করছো? বেশ তো ছিলে কেমন মিষ্টি মিষ্টি ছবি বানাতে। আর গভর্নমেন্টকে কেউ খেপায়? সামনেই পদ্মশ্রী উর্বশ্রী আসছে। আমি কি তাহলে অবস্থান বদলালাম? চালু কথায় পাল্টি খেলাম? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হুতুম প্যাচার ডেরা। আমরা যারা সচরাচর যাদেরকে বুদ্ধিজীবী বলে থাকি, তাদের মধ্যে বেশ কিছু জনের বোধ আর বুদ্ধি নিয়ে আমার তো সংশয় আছে, জানি তোমাদেরও সংশয় আছে, কিন্তু আমি তাদের কথা আজকে বলবো না। আমি আজকে এমন একজনের কথা বলবো যার বোধ এবং বুদ্ধি নিয়ে অন্তত পশ্চিমবঙ্গে কোনো মানুষ সন্দেহ করতে পারবে না। তার কিছু লেখা আমি তোমাদের পড়ে শোনাবো। কে সেই ব্যক্তি সেটা আমি যখন লেখাটা পড়বো তোমরা এমনি বুঝে যাবে। চলো শোনো। সমাজ চেতনাটা কিন্তু কাটছে ভালো, চালিয়ে যাও। প্রথম রোববার সম্পাদকীয় বেরোবার পর একজন বললেন। আমি হাসলাম। দপ্তরের বাচ্চা বন্ধুরা বলল তৃণমূল এবার ঋতুদাকে টিকিট দেবে। আমি খুব হাসলাম, ওরাও হাসলো। দ্বিতীয় সম্পাদকীয়টা বেরোলো। ওরা বলল এবার তোমাকে তৃণমূলও মারবে, সিপিএমও মারবে। আমি হাসলাম, ওরা হাসলো না। সে কি, হাসবার কথা ছিল না বুঝি আমার? কয়েকদিন আগে অবধি আমার কাজ সম্পর্কে যাদের প্রধান সমালোচনা ছিল, কেন মেয়েদের নিয়ে সিনেমা, কেন পৃথিবীর দিকে আর কোনো সমস্যা নেই, আর মেয়েদের নিয়ে কাজ মানে কি অবদিত যৌনতাবাদ, তাছাড়া আর কোনো বিষয় নেই? উপহাসক্তি শুনেছি, ঋতুপর্ণ ওরে বাবা, ও মেয়েদের থেকেও বেশি ফেমিনিস্ট। তারাই দেখলাম লেখা দুটো পড়ে বলছেন কি দরকার এসব? কেন শুধু শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করছো? বেশ তো ছিলে কেমন মিষ্টি মিষ্টি ছবি বানাতে। কি সেন্সিটিভ মহিলা চরিত্র পেরেছে কেউ তোমার মতো করে হ্যান্ডেল করতে? আমরা কত বলতাম, দেখো তো ঋতুপর্ণ কেমন মধ্যবিত্তকে বাংলা সিনেমা হলে ফিরিয়ে এনেছে। আর গভর্নমেন্টকে কেউ খেপায়? সামনেই পদ্মশ্রী উর্বশ্রী আসছে। আর বুঝতে পারছি না আমি হাসবো কিনা। আমি কি তাহলে অবস্থান বদলালাম? চালু কথায় পাল্টি খেলাম? কেন, দহনের ঝিনুক কি সিঙ্গুরের তাপসী নয়? গ্রাম থেকে শহরে আসা রেনকোটের দুই অসহায় ভাগ্য বিড়ম্বিত বিচ্ছিন্ন প্রণয়ী যুগল, তাদের মধ্যে কখনো কোথাও কি এসে দাঁড়ায়নি ছিন্নমূল সমস্যা? ফেমিনিজম কথাটা পাল্টাতে পাল্টাতে যেখানে এসে দাঁড়িয়েছে, সেটার অতি সরলীকৃত ব্যাখ্যা আজ মানুষের কাছে কেবল কতকগুলি ঝলসানো বক্ষবন্ধনীর অনুষঙ্গ। ঠিক যেমন দূর্তসভায় পাঞ্চালীর পণ্যীকরণের অপমান যুগে যুগে সুনিরায়িত হতে হতে পর্যবসিত হয়েছে কেবল বস্ত্রহরণের রোমাঞ্চকর যৌন কল্পনায়। ফেমিনিজম বা নারীবাদ মানে পুরুষ বৈরিতা নয়, পুরুষতন্ত্রের বিরোধিতা। দিল্লির বস্তির পর বস্তি ভেঙে গড়িয়ে দিয়েছিলেন যে কিংবদন্তি নেত্রী, আমার কাছে তিনিই পুরুষতন্ত্রের নিষ্ঠুরতম এবং সুন্দরীতম প্রতিভূ। অথচ আজও ভারত জুড়ে সেরা নারীর ওপিনিয়ন পুলে সেই ভদ্রমহিলার স্থান প্রথম ৩ থেকে ৫-এর মধ্যেই থাকে অবধারিতভাবে। হ্যাঁ, আমি প্রিটি প্রিটি ছবি করি। আমার প্রতিটি চরিত্র সুবেশ, প্রতিটি কক্ষ সুরম্য, প্রতিটি দৃশ্য মনোহর। আমার নিকটতম হিতৈষীরাও বলেন সব ছবি এত সুন্দর দেখতে হওয়ার দরকার আছে কি? আছে। আমি সুন্দর ভালোবাসি সর্বতোভাবে। কুৎসিত এবং অসুন্দর সর্বার্থে পরিত্যাজ্য আমার কাছে। আর সুন্দর অসুন্দর কি কেবলমাত্র নান্দনিক প্রশ্ন? যে শাশুড়ি আগুন দিয়ে নিরীহ বউটাকে পুড়িয়ে মারেন, আর যারা নন্দীগ্রামের মাটিকে রক্তাক্ত করেন, তারা সকলেই সেই পুরুষতন্ত্রের মাফিয়া। বাইরে থেকে তৈরি করে দেওয়া নিয়মের কাছে বারবার অন্দরকে নতি স্বীকার করতে বলা, আর বাইরে থেকে উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি করে এনে সনাতন সভ্যতার উপর সেটাকে চাপিয়ে দেওয়া একই রকম হঠকারীভাবে ফ্যাসিস্ট এবং অসুন্দর। বড় মধুর, বড় চমৎকার একটা বাংলা শব্দ ছিল অভিধানে, ঝি মানে মেয়ে। অন্দরমহলের পুরুষতন্ত্র সেই এক মাথা চুল, বড় বড় চোখের শব্দটার হাতে কবে যেন নেতা বালতি ধরিয়ে দিয়েছে। খুব বেশি দিন হয়তো লাগবে না, আগামী যুগের বাংলা অভিধানে কিছুদিনের মধ্যেই হয়তো উন্নয়ন মানে লেখা হবে উৎখাত। ২১শে জানুয়ারি ২০০৭ লিখছেন ঋতুপর্ণ ঘোষ। কথাগুলো আজকেও কতটা প্রযোজ্য, কতটা বাস্তব, তাই না?